আমাদের মূল কথাটা হলো আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বাঁচতে চাই এবং এই বাঁচার জন্যে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতি পরিচালনা করছেন, আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। মাননীয় মহাসচিব যে কথা বলেছেন তার মধ্যে মোদ্দা কথাই হলো চলেন আমরা অতীতকে সবাই ভুলে যাই। আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা তার এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। আমরা সেই স্বপ্নের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা তিনটা সংগঠন এখানে এসেছিলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। মাননীয় মহাসচিব আমাদের সকল দাবি দেওয়ার কথা খুব ধৈর্য সহকারে শুনেছেন। আমাদের যে দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা, সেই সমস্যা দূরের জন্য 8 দফা দাবি আমরা ওনার কাছে তুলে ধরেছি। উনি আমাদেরকে কথা দিয়েছেন ভবিষ্যতে ওনার দল ক্ষমতায় গেলে এগুলো পজিটিভলি বিবেচনা করবেন। সেই বিবেচনায় আমরা এখন থেকে সবাই একসাথে কাজ করব, সমস্ত অতীত ভুলে। দেশের এই ক্রান্তির অগ্নে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে একসাথে আমাদের যে ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রধান ফ্রন্ট, তার সঙ্গে আমাদের সঙ্গে বসেছেন, মত বিনিময় করেছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। আমরা কমিটেড, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে। তারা এর মধ্যে আমাকে বলেছেন তারা অত্যন্ত খুশি হয়েছেন যে জনাব তারেক রহমান 5 তারিখের পরেই তিনি একটা ভিডিও প্রচারের মধ্য দিয়ে এই সাম্প্রদায়িক কোনো ক্ষতি যেন না হয়, সেটাকে যেন সম্প্রীতি নষ্ট না হয়, সেই কথা তিনি দিয়েছেন। আমি অত্যন্ত আশান্বিত যে সেই লক্ষ্যে আমরা ওনাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলোকে আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুক, আমরা আসলে আমরা অথবা যে সরকারি আসুক তাদের কাছে সেটা আমরা অবশ্যই তুলে ধরবো এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।